এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। ব্রিটিশের গুলির সামনে আকুতভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতি আবেদন। শিক্ষামন্ত্রীর রেশন মন্ত্রীরা জেলে, দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর টিজার। বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবেলো, স্বাধীনতা দিবস রেড রোডে বেনজির বাণিজ্য অনুষ্ঠান। বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, 1 কোটি তরুণকে এআই প্রশিক্ষণ, জেনজির পাশে মোদি। স্বাধীনতা দিবসের রাতে 60টি গাড়িতে মাংস পাচার, পুলিশ অভিযানে খড়গপুরে গ্রেপ্তার 18। 1 কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইন কোচিং, লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর। কান টেনে মাথার হদিস, এবার টুলু কানেকশন খুঁজতে অনুব্রত দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশ। পছন্দের চেয়ার না মেলায় গোসা, রাহুল খার্গের এবারও এলেন না লালকেল্লায়। খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন সহ 3 সিপিআইএম নেতা বেকসুর খালাস হাইকোর্টে। বাসে মহিলা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার হলে অ্যাকশন, কড়া পদক্ষেপ হুঁশিয়ারি পরিবহন মন্ত্রীর। কলকাতা রাজপথের ক্যানভাসে প্রতিবাদ আঁকলেন জয়া, অগ্নিমিত্রা ঋতুপর্ণাদের সঙ্গে রাত দখলে আহসানাও। রানার গ্রেপ্তারির পরেই কোচবিহারের জালে 3 পাক গুপ্তচর, বাংলার বুকে শিকড় ছড়িয়ে কত দূরে। বরাবরই চর্চিত নমর শিরসজ্জা, এবার লালকেল্লার মোদির পাগড়িতে কোন বার্তা? লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা, আন্তরিকতা থাকলেও খোঁচা কংগ্রেসের। ওবিসির পর ইডব্লিউএসও নয়, নিট কাউন্সিলিংয়ের ক্যাটাগরি বদলের দরজা বন্ধ, হাইকোর্টে ধাক্কা পড়ুয়াদের। 2047-এর বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে বিকশিত বাংলাতেই, স্বাধীনতা দিবসের বার্তা মুখ্যমন্ত্রীর। 24-এর জেরে লালকেল্লায় যায়নি খড়গে রাহুল, দেশের ভালো চায় না বলে কাদের নিশানা মোদির। এআই প্রশিক্ষণ থেকে বিনামূল্যে অনলাইন কোচিং, 80তম স্বাধীনতা দিবস, প্রধানমন্ত্রীর 6টি বড় ঘোষণা। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে, বার্তা মুখ্যমন্ত্রীর। দ্য ওয়েলের ওয়াকাথন ফ্রিডম রিয়েন্ট মিডনাইট, রাজপথের দখল নিলেন মহিলারা, হাঁটলেন পুরমন্ত্রী ও বিশিষ্টরা। সন্ত্রাসে মদদ দিলে ফল ভালো হবে না, স্বাধীনতা দিবসের পক্ষকালে পাকিস্তানকে হুঁশিয়ারি রাষ্ট্রপতির। চন্দ্রশেখরনের ইস্তফার পর কে ধরবে টাটার হাল, ফের আলোচনা নয়েল টাটার নাম। রাজ্যের শীর্ষস্তরে আমলাদের পদোন্নতির নতুন নিয়ম, এবার থেকে নিতে হবে কার অনুমোদন, জারি হয়ে গেল নির্দেশিকা। স্বাধীনতা দিবসে সেরা চমক, বাংলার তাতে ফুটে উঠল বন্দে মাতরম, শাড়ি বুনলেন অভিনব বাসক। 50 বছরের দুঃশাসনের অধ্যায় শেষ, পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি। টুলুর সাম্রাজ্যের এর নৈপথ্যে কারা, অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের। পশ্চিমবঙ্গকে ভারত সেরা করতে হবে, স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর। বাইরে ঘুরছে দুষ্কৃতীরা, তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ। আরজিকর কাণ্ড, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত। আরজিকর কাণ্ড, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত। কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা রাষ্ট্রপতির। নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশ জুড়ে আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা, দিল্লির যন্তর মন্তর থেকে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীর রাজপথে। পড়ুয়াদের সঙ্গে সেই আন্দোলনে পা মেলায় ককরোচ জনতা পার্টি। দিল্লির রাজপথের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপর থেকে যুব সমাজের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার যুব সমাজ ও পড়ুয়াদের মন জয়ে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন মোদী।
লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আমাদের দেশের তরুণ প্রজন্মের উপর আমার ভরসা আছে। কোচিংয়ের খরচ মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের উপর বড় আর্থিক চাপ তৈরি করেছে। কোচিং ক্লাসকে ঘিরে প্রতিযোগিতা মধ্যবিত্ত পরিবারের উপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক বাবা মায়ের মনে হয় সন্তানকে কোচিং সেন্টারে না পাঠালে সে পিছিয়ে পড়বে। এমনকি মনে হয় তারা যেন সম্মানজনক পরিবারের অংশ নয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের যুবকদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। এই উদ্যোগে বাস্তবায়নে দেশের ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ শিক্ষক শিক্ষিকাদের কাজে লাগানো হবে। যুবকদের যাতে পরিবারের কাছাকাছি থেকে পড়াশোনা করার সুযোগ থাকে এবং পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সেই লক্ষ্যেই বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। শুধু অনলাইন কোচিং নয়, নতুন প্রজন্মকে এআই প্রযুক্তি শিক্ষিত করতে হবে, কারণ এআই এখন গোটা বিশ্বে অন্যতম চর্চিত বিষয়, যেটা আগামীতে গোটা বিশ্বকে চালাবে। তাই কেন্দ্রীয় সরকার সংকল্প নিয়েছে আগামী 1 বছর 1 কোটি পড়ুয়াকে এআই টেকনোলজিতে ট্রেনিং দেবে। এই বিষয়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুবশক্তিকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে হবে। তাই প্রতি বছর 1 কোটি যুবক যুবতীকে এআই প্রশিক্ষণ দিতে বিশেষ প্রকল্প চালু করা হবে। স্বাধীনতা দিবসের রাতে খড়গপুর থেকে গরুর মাংস পাচারের অভিযোগ। শুক্রবার রাতে খড়গপুর গ্রামীণ থানায় রূপনারায়ণপুর এলাকায় বিপুল পরিমাণের মাংস নিয়ে যাচ্ছিল 7টি গাড়ি। খবর পেয়ে ভিন জেলায় মাংস পাচারের ছক ফেঁসতে দিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 18 জনকে। তাদের শনিবার আদালতে পেশ করা হবে। তবে পুলিশ জানিয়েছে মাংস গরুর নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর পুলিশের কাছে খবর আসে অবৈধ উপায়ে মাংস পাচার করা হচ্ছে। সেই মোতাবেক রূপনারায়ণপুর এলাকায় প্রায় 58 কুইন্টালের কিছু বেশি মাংস নিয়ে 7টি গাড়ি আটক করা হয়। গাড়িগুলির মধ্যে 5টি প্রাইভেট গাড়ি ও 2টি মালবাহী গাড়ি রয়েছে। গাড়িগুলিতে মাংস প্যাকেটজাত করে ও বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্তদের কাছে মাংস নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ চাওয়া হয়, তা তারা দেখাতে পারেনি। তারপর 18 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ধৃতদের বাড়ি কলকাতা সহ হাওড়া, মহেশতলা ও অন্যান্য এলাকায়। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাংস পাঠানো হয়েছে ল্যাবে, তা পরীক্ষার পর জানা যাবে কিসের মাংস। ধৃতদের কারোর কাছে প্রয়োজনীয় কাগজ ছিল না, তারপর গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে নদিয়া হেগেলবাড়িয়া থানায় হাজিরা দিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই হাজিরা দিতেই রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে ওঠেন তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে অভিযোগ করেন, গতকাল শুক্রবার রাত 10:45টার দিকে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক তাকে সার্কিট হাউসের ঘরটি খালি করতে বলেছেন। মহুয়া জানান যে গতকাল শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে তিনি সার্কিট হাউসে প্রবেশ করেছিলেন এবং তাকে সেই নির্দিষ্ট ঘরটি বরাদ্দ করা হয়েছিল। নিয়ম মাফিক তাকে ডিনার দেওয়া হয়, কিন্তু রাতে 9:45 নাগাদ নদিয়ার অতিরিক্ত জেলাশাসক মহুয়াকে ফোন করে ঘর খালি করতে বলেন। যদিও ঘর খালি করার প্রকৃত কারণ জানানো হয়নি বলে অভিযোগ তৃণমূল সাংসদের। মহুয়ার অভিযোগ, ঠিক সেই সময়ে সার্কিট হাউসের বাইরে জটলা করতে দেখা যায় একদল দুষ্কৃতীদের। তারা কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এই মতো অবস্থায় নিজেকে অসহায় মনে করেন মহুয়া। কৃষ্ণনগর সাংসদের অভিযোগ, আমি 2029 সাল পর্যন্ত সাংসদ নির্বাচিত। গতকাল লোকসভার অধিবেশনে শেষ হয়েছে এবং আমি কৃষ্ণনগর সার্কিট হাউসে রাত কাটাচ্ছি, যা সকল সাংসদের জন্য সরকারি আবাসন। একজন নারী সাংসদ হিসেবে নিজের নির্বাচন এলাকায় সার্কিট হাউসে রাত কাটানোর সময় রাত 9:47 অতিরিক্ত জেলাশাসকের কাছ থেকে ফোন পেলাম। আমাকে বলা হলো আমার ঘরটি ছেড়ে দিতে। ভাবুন একবার, কি ধৃষ্টতা। যদিও মহুয়া অভিযোগের ভিত্তিতে নদিয়া জেলা প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। যদিও তৃণমূল সাংসদ ছাড়বার পাত্রী নয়। গোটা ঘটনা নিয়ে লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মহুয়াকে থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও রেহাই পাননি কৃষ্ণনগর তৃণমূল সাংসদ। তদন্ত সহযোগিতা করতে বলা হয় সংসদকে। সেই মতো গতকাল শুক্রবার দুপুর 2টা নাগাদ তিনি থানায় পৌঁছে যান বলে খবর। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে পুলিশের জিজ্ঞাসাবাদ হয়। দুপুর 3:15 নাগাদ থানা থেকে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। তারপরেই তিনি ওঠেন সার্কিট হাউসে, যেখানে রাতে ঘটে বিপত্তি।